আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ক্লাউড লস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আজকে মডিউল 4 এ যে টপিক নাম্বার 2 আমরা স্টার্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে যে Amazon S3 সিকিউরিটি। সো আমরা টপিক 2 তে হচ্ছে যে Amazon S3 সিকিউরিটির হোল প্রসেস গুলো আমরা দেখব এবং প্রত্যেকটা আমাদের সিকিউরিটি যে টপিক রয়েছে বা সাবজেক্ট গুলো রয়েছে সেগুলো আমরা ডিসকাস করব। সো ফার্স্টে আমরা Amazon S3 সিকিউরিটির যে মেইন টপিক রয়েছে সেটা কিনা আমরা ডিসকাস করতে যাচ্ছি। সেটা ফার্স্টে যদি আমরা ডিসকাস করতে যাই সেটা হচ্ছে যে হোয়াট ইজ Amazon S3 এনক্রিপশন। সো এনক্রিপশন একটা ভাইটাল রোল প্লে করে থাকে S3 তে। সো আমরা ফার্স্টে এনক্রিপশনটা নিয়ে কথা বলব। সো ফার্স্টে যদি আমরা দেখি যে Amazon S3 এনক্রিপশনটা কি? Encryption is a crucial aspect of securing data stored in Amazon S3. S3 offers several options for encryption data at rest and in transit. সো আপনার হচ্ছে যে এনক্রিপশনটা একটা ক্রুশাল অ্যাসপেক্ট যেখানে আপনার সিকিউরিটি ডাটা করে থাকে Amazon S3 তে স্টোরের ক্ষেত্রে ডাটাটাকে এবং হচ্ছে যে S3 অফার করে থাকে several of option যেখানে আপনার হচ্ছে যে at rest এবং in transit এই ২ টা পর্যায়ের ক্ষেত্রে আপনার হচ্ছে ডাটা সিকিউরিটি এনশিওর করে থাকে এনক্রিপশন এর মাধ্যমে বা আমরা যে ডাটা সিকিউর করার জন্য যে এনক্রিপ্ট প্রসেসটা ফলো করি সেটা হচ্ছে যে এনক্রিপশন এর মাধ্যমে। সো এই এনক্রিপশনটা ভাইটাল একটা রোল প্লে করে থাকে ডাটা স্টোরের ক্ষেত্রে Amazon S3 তে। সো ফার্স্টে যদি আমরা দেখি সার্ভার সাইড এনক্রিপশন। সো সার্ভার সাইড এনক্রিপশন এর ক্ষেত্রে আমরা হচ্ছে ৩ টা অপশন পাবো। সেখানে হচ্ছে ফার্স্ট যেটা কিনা SSE S3 যেটা কিনা হচ্ছে সার্ভার সাইড এনক্রিপশন S3 With SSE S3, Amazon S3 encrypted your data at the object level using ACE256 encryption. Each object is encrypted with a unique key. সো আপনার হচ্ছে যে S3 এর ক্ষেত্রে আপনার হচ্ছে যে অবজেক্ট লেভেলের যে এনক্রিপশনটা সেটা করে থাকে যেইখানে হচ্ছে যে এই প্রসেসটা ফলো করে থাকে বা অ্যালগরিদমটা ইউজ করে থাকে ACE256 যে এনক্রিপশন অ্যালগরিদমটা এবং হচ্ছে যে each object is encrypted with a unique key. সো প্রত্যেকটা আপনার অবজেক্ট হচ্ছে যে ইউনিক কি দিয়ে আপনার এনক্রিপ্টেড হয় এই S3 র ক্ষেত্রে। সো সার্ভার সাইড যে এনক্রিপশন S3 র ক্ষেত্রে এইভাবে কাজ করে থাকে। দেন যদি আমরা দেখি যে সার্ভার সাইড এনক্রিপশন KMS যেটা কিনা আপনার হচ্ছে যে SSE KMS uses AWS Key Management Service to manage encryption keys. You can either use the AWS Managed Key default or bring your own key, customer managed key for more control over encryption. সো আপনার হচ্ছে যে KMS এর ক্ষেত্রে ২ টা অপশন ফলো করা যায় যেটা কিনা হচ্ছে যে একটা ডিফল্ট AWS ম্যানেজ যে কিজ রয়েছে সেটা হচ্ছে ডিফল্ট হিসেবেই কাজ করে থাকে এবং হচ্ছে ব্রিং ইউর ওন কিজ যেটা কিনা আপনার কাস্টমার ম্যানেজ কি রয়েছে। এই ২ টার মাধ্যমে হচ্ছে KMS এর এই প্রসেসে এনক্রিপশন করা হয়ে থাকে এবং এই ২ টা ওয়েই ফলো করে যেটা কিনা হচ্ছে যে AWS ম্যানেজ কিজ এবং হচ্ছে যে কাস্টমার ম্যানেজ কি। সো এই ২ টার মাধ্যমে KMS এর মাধ্যমে হচ্ছে এনক্রিপশন করে থাকে যেটা কিনা হচ্ছে যে SSE KMS অ্যান্ড দেন যদি দেখি SSE C যেটা হচ্ছে যে সার্ভার সাইড এনক্রিপশন উইথ কাস্টমার প্রোভাইড কিজ যেটা কিনা SSE C allow to provide your encryption keys that Amazon S3 uses to encrypt data with SSC. You manage the encryption keys and retain full control over them. So আপনার হচ্ছে যে C এর মাধ্যমে যেটা কিনা সার্ভার সাইড এনক্রিপশন উইথ কাস্টমার প্রোভাইডেড কিজ। সো কাস্টমার প্রোভাইডেড কির মাধ্যমে আপনার অ্যালাউ করে থাকে আপনার এনক্রিপশন এবং হচ্ছে যে S3 ইউজেস করে থাকে এনক্রিপ্টেড ডাটা। সো এটার মাধ্যমে হচ্ছে যে সার্ভার সাইড যেহেতু আপনার কাস্টমার প্রোভাইড কি থাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে যে রিটেন ফুল কন্ট্রোল ওভার দেম। সো আপনার এই কন্ট্রোলটা থাকে। সো এই হচ্ছে যে সার্ভার সাইড এনক্রিপশন এর ৩ টা অপশন যেটা কিনা হচ্ছে S3, KMS অ্যান্ড হচ্ছে C তার মাধ্যমে কাজ করে থাকে এই ফুল সার্ভার সাইড এনক্রিপশনটা। এরপরে যদি আমরা দেখি সো ক্লায়েন্ট সাইড এনক্রিপশন যেটা কিনা ক্লায়েন্ট সাইড এর মাধ্যমে এনক্রিপশন করা হয়ে থাকে। সো এটা যদি দেখি with client side encryption you encrypt data on the client side before uploading it to S3. This provides an extra layer of security as the data is already encrypted when it reaches S3. You can use AWS SDKs or third parties libraries to implement client side encryption. So আপনার হচ্ছে যে ক্লায়েন্ট সাইড যে এনক্রিপশনটা সেটা ইমপ্লিমেন্ট করতে হলে আপনাকে অবশ্যই AWS SDKs অথবা হচ্ছে থার্ড পার্টি যে লাইব্রেরি আছে সেটাকে আপনাকে ইউজ করতে পারবেন। আর এই ক্লায়েন্ট সাইড এনক্রিপশনটা হচ্ছে যে বিফোর আপলোডিং S3 সো আপনার S3 তে আপলোড করার আগে আপনার যে ক্লায়েন্ট সাইডের যে এনক্রিপ্টেড ডাটাটা থাকে সেইটাই হচ্ছে যে ক্লায়েন্ট সাইড এনক্রিপশন। সো আপনার হচ্ছে যে ডাটা S3 তে স্টোর হওয়ার আগে আপনার ক্লায়েন্ট যে এনক্রিপ্টেড করে থাকে সেই প্রসেসটাই হচ্ছে যে ক্লায়েন্ট সাইড এনক্রিপশনের মাধ্যমে করা হয়ে থাকে। যেখানে কিনা হচ্ছে যে আপনার SDKs এবং থার্ড পার্টি যে আদার্স যে লাইব্রেরি আছে সেটা ইমপ্লিমেন্ট করে থাকে এই ক্লায়েন্ট সাইড এনক্রিপশন। সো এই হচ্ছে যে ক্লায়েন্ট সাইড এনক্রিপশন অ্যান্ড দেন যদি দেখেন ইন ট্রানজিট এনক্রিপশন। সো আপনার হচ্ছে যে ডাটাটা যে ট্রাভেলিং করে সেক্ষেত্রে আপনার হচ্ছে যে আমার যে এনক্রিপশন হয়ে থাকে বা যে সিকিউরিটি ফলো করে থাকে সেটা হচ্ছে ইন ট্রানজিট এনক্রিপশন। সো এখানে যদি দেখি S3 সাপোর্ট encrypted connection HTTPS for data transfer between clients and S3 packets. This ensure that data transfer to and from S3 is encrypted while in transit. সো আপনার যখন
S3 হচ্ছে যে টু যেখানে হচ্ছে ফ্রম ইউজার। সো ফ্রম থেকে টু তে যে ডাটাটা যাওয়ার ক্ষেত্রে যে ট্রাভেলটা করে থাকে, সেই ট্রাভেলের ক্ষেত্রে যে ডাটাটা এনক্রিপশন মোডে থাকে বা সিকিউরিটি এনশিওর করা হয়, সেইটা হচ্ছে যে আপনার ইন ট্রানজিট এনক্রিপশন। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে HTTPS টা S3 সাপোর্ট করে থাকে এই এনক্রিপশন মোডটা। সো সেই ক্ষেত্রে হচ্ছে S3 র এই ট্রানজিট মোডে যে সিকিউরিটির দরকার সেটা এনশিওর করে এই HTTPS সাপোর্টের মাধ্যমে। এই হচ্ছে যে ইন ট্রানজিট এনক্রিপশন। দেন যদি দেখি কস্ট কনসিডারেশন। So while S3 is enabled by default and does not incur additional charges, using SSC KMS or SSC may involve additional cost associated with the using AWS KMS or manage your encryption key. So আপনার হচ্ছে যখন S3 র যে অবজেক্ট লেভেলের ক্ষেত্রে যে এনক্রিপশনটা ইউজ করা হয়, সেক্ষেত্রে আপনার কোনো এডিশনাল চার্জ এড হয় না। বাট আপনি যখনই আপনার KMS বা যেটা যে কাস্টমার প্রোভাইডের যে কি আছে, সেই ক্ষেত্রে যদি আপনি ইউজ করে থাকেন এনক্রিপশনটা, সেক্ষেত্রে আপনার হচ্ছে অ্যাডিশনাল চার্জটা এড হবে এবং হচ্ছে যে ইনকিউব করবে AWS। সো এই হচ্ছে যে কস্ট কনসিডারেশন। সো ওভারঅল হচ্ছে যে Amazon S3 যে এনক্রিপশনটা, এইটা আমরা আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করলাম। সো এখানে আমরা সার্ভার সাইড এনক্রিপশন রয়েছে, ক্লায়েন্ট সাইড এনক্রিপশন রয়েছে, ট্রানজিট এনক্রিপশন রয়েছে। এই মোডগুলা ওভারঅল ডিসকাস করলাম এবং কস্ট নিয়ে কথা বললাম। সো এখানে যদি কারো কোয়েশ্চেন থাকে, ডেফিনিটলি আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা কেমন লাগতেছে এবং কোথায় কি আরো আপনাদের দরকার বা ইমপ্রুভমেন্ট এর দরকার, সেক্ষেত্রে আপনারা সাজেশন করবেন। সো অবশ্যই হচ্ছে যে লাইক, শেয়ার, কমেন্ট করে এই ভিডিওটা পৌঁছানোর চেষ্টা করবেন অন্যদের মধ্যে যারা হচ্ছে যে AWS নিয়ে আগ্রহী। সো দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।